अरे बात मत करो, बोलो दक्षिण अलग से तो पहले बोलना चाहिए। उन्नी तो गाली করছো, দেবো না বলেছি, नहीं देगा बोले, এটা পার্টি मत करो, गाली क्यों दे रहा है? आप ऐसे बात क्यों कर रहा है? একটা পণ্ডিত হওয়ার পর যে তার মুখ থেকে গালাগালি কি করে বেরোয় সেটা আমি বুঝতে পারি না। আর তাও আবার এমনি সেমনি পণ্ডিত না, পুরীর জগন্নাথ মন্দিরের পণ্ডিত। যাই হোক, ব্লগটা একটু আনন্দের সাথে শুরু করি চলো। আমরা গেছিলাম পুরীতে বন্ধুদের সাথে ঘুরিতে। তো চলো প্রথম থেকে শুরু করি। স্টোরিটা শুরু হচ্ছে আসলে মাঝখান থেকে। আমাদের পুরো গ্রুপটা ছিল কোলাঘাটে, কারণ ওখানে আমাদের একটু নাচন কদনের শো ছিল। নাচন কদন তুমিও মাঝে মাঝে কি বলো না সত্যি। এই একটুখানি জোক মারার চেষ্টা করি আর কি। এখান থেকে একটা টিম চলে যাবে বাড়ি, আর এরা যাবে আমাদের সাথে পুরী। তোকে দেখে মনে হচ্ছে বড়ি, পাশে বসে আছে সুন্দরী। আর এই হচ্ছে আমার গাড়ি, মানে আমার গাড়ি না, মানে আমি এই গাড়ি তো করে আর কি স্টেশন পর্যন্ত যাবো, হাওড়া স্টেশন। আরে বড় ছান্না, গাড়ি তো উঠতে দে। এই তো আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। পাশে দুটো বসে আছে শালা খেদি পেয়েছি। যাবো এখান থেকে হাওড়া, তারপর এরা হেগে ভাজবে বড়া। সবার সাথে খুনছুটি করতে করতে ছেড়ে দিল আমাদের গাড়িটা হাওড়ার উদ্দেশ্যে। আর এখানে আমি একটু ঠান্ডা হাওয়া উপভোগ করছি। উড়ি বাবা রে, কি সুন্দর লাগছে। এই মারা, এই তো সকাল হয়ে গেছি। ও আমরা তো বেরিয়েছিলাম 3:30 4টে নাগাদ। আমার কি ঘর ভাঙা ঘুম পাচ্ছে বাবা। চলে এসেছি, কেমন মাথার মতো লাগছে আমাকে। এ কি আর সবাই কোথায় গেল? আমি কি হারিয়ে গেলাম নাকি? ও এই তো দুচির ভাই দমদম দুটো দাঁড়িয়ে আছে এখানে। হ্যাঁ, দমদম কিনে যাই না, তবে দুজন ভাই দুটো। কিরে উলঙ্গ ছবি দেখছিস না মোবাইলে? ওই দেখো আবার দেখে হাসে। সবাই মোটামুটি এক জায়গায় গ্যাদারিং হয়ে গেছে। এবার যাচ্ছে ব্যাগ নিয়ে ঠেলতে ঠেলতে। ব্যাগে যেন কোনো ক্ষতি না হয় কুলি নাম্বার 1 আর 2। সকাল সকাল উঠে দাঁত মেজে মুখ না ধুয়ে বেশ কিন্তু শেষকে লাগছে। পেছনে কত ভিড়। পুরীতে গিয়ে ঘুরবো জগন্নাথ মন্দির। আর ওই যে আমাদের বন্দে ভারত চলে এসছে। কি কিউট কি কিউট। সালা স্টেশনে দাঁড়াতে না দাঁড়াতে উঠে পড়েছি ট্রেনের উপরে। এত বড় শিয়ালদা লোকাল। ধুলো লেগেছে কেন আবার এখানে? আমি নিজে সিট পেয়ে গেছি গাইস, আমি বসে পড়েছি। একটু স্টাইল মেরে নি, অনেক মেয়ে আছে, সবাইকে পটিয়ে নেবো। ট্রেনে উঠতে না উঠতে আমাদেরকে দিয়ে দিল চা, আর আমাকে বললো কবজি ডুবিয়ে খা। কবজি তো আর ডোবাতে পারলাম না, তাই এর গুঁড়ো গুঁড়ো চাটা ডুবিয়ে দিলাম। ওফ, চা খেতে খেতে বাইরের এই দৃশ্যটা দেখার মজাই আলাদা। চোখে বড্ড ঘুম, চাই একখান রুম, গিয়ে ঘুমাবো। ঘুমানোর আগে একটু সুসু করে নি, যদি ঘুমের মধ্যে সুসু পেয়ে যায়। আর প্রথমবার দেখছি ট্রেনের বাথরুমে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। কিভাবে বেরোচ্ছে কে জানে। এবার একটু সুসু করে নি, ওটা দেখাবো না। সিটে যাওয়ার পথে সিনারি দেখে ওখানেই দাঁড়িয়ে পড়লাম। যাই বলো তাই বলো, ট্রেনে যাওয়ার পথে এইরকম টাইমে কিন্তু সিনারি দেখার মজাই আলাদা। উফ, আমি তো একবারে হারিয়েই গেছিলাম। উফ শালা কি শেষ কি লাগছে দেখো আমাকে। বাথরুম করে আসতে পারেনি, আমাদেরকে দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট, আর ওটা খেয়ে আমার হেভি লাগছিল। একটু ঘুমো পাচ্ছিল খুব বেশি, কিন্তু কি করব, ব্রেকফাস্টটা কিন্তু আমি ভালোভাবে খেয়েছি। এই ধারগুলো আমি খেতে পারি না। আর ওই দেখো পেছনে কই মিল গায়ে জাদু হয়ে শুয়ে আছে, তাও আবার পিঙ্ক। মা কিছুক্ষণ আগে তো শুয়েছিল, এখন আবার কি সমস্ত মুখে মাখছে? কি মুলতারি মাটি নাকি? এ কি এও মাখছে? আমারও কি মাখা উচিত নাকি? এই দেখো সবাই সবার ব্যাগ থেকে কি সমস্ত জিনিস বার করছে। ভাইরাস আছে তাই মাখছি। হেগে বড়া ভেজে তারপর আমি খাচ্ছি। 4টে বড়া আছে আমার কাছে, সবাইকে দিলে তো হবে না। না আসলে খুব গন্ধ বেরোয় বড়াগুলো থেকে। বাবারে বাবা, খাওয়া দেখে তো আমি বেহাল। এরা নাকি আবার হেগে বড়া ভেজে খায়, এটাই হয়তো ওদের সৌন্দর্যের রাজ। বাবারে বাবা, আমি হাড় বড়া খাই না, আলুর বড়া খাই। ট্রেন থেকে নামার পরে আমাদেরকে দিয়ে দিয়েছে লাক্সারি বাস। মদের পরে সবাই খায় পাস পাস, যাতে বাড়িতে কেস না হয়। ও ইয়া, উঠে পড়েছি গাইস। হ্যাঁ, সেই দুই দুচমারাকে নিয়ে। ওই দেখো একটা কি যেন বলছে, আর একটা আমার সামনে পুরু নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমাদের টিম ছড়িয়ে ছিটিয়ে আছে পেছনে। রোদ্দুর পড়ছে কড়া কড়া নিচে, আর শালা দেখো পৌঁছে গেছি বিচে। বাবা রে বাবা, কি সুন্দর লাগিছে। পৌঁছে গেছি হোটেলে। রুমটা পাওয়ার পর আমি একটু ঘুমোবো বাবা। নাকটা তো চুল করছে কেন? বাবা, নাকের চুলগুলো বড় হয়ে গেছে, কাটতে হবে। গাদাখানেক লোক আমরা লিফটের মধ্যে ঢুকে তো গেলাম, কিন্তু কি হবে কে জানে। চুলটা ঠিক করে নি, মোড়ার পরে খারাপ দেখতে লাগবে, ভালো লাগবে না। অল দুচমারানিস ইন ওয়ান ফ্রেম। সবাই কেমন যেন আমরা মহিষের মতন যাচ্ছি, যেন মনে হচ্ছে আমরা তাবেলা পেয়ে গেছি খুঁজে। তাবেলা নাম্বার 6078। দরজাটা খোলার পরে আমি একটুখানি ঢুকে এদিক ওদিক তাকাতে লাগলাম যে কেমন রুম আমি একটু দেখি। আবার আর একটা দরজা থেকে বেরোনোর পর পেয়ে গেলাম আমরা বেডরুম। আর তারপর স্যাড চেঞ্জ, কারণ আবার আমাদেরকে নাচন কদন করতে যেতে হবে। হ্যাঁ, কোমর দুলিয়ে টাকা পাবো। তোমাদেরকে রুম দেখানোই হয়নি, এইটাই হচ্ছে আমাদের রুম। এইটা কারটা জাঙ্গিয়া ঝুলছে। জাঙ্গিয়া ফাঙ্গিয়া বাদ দাও, আমাকে কেমন লাগছে সেটা বলো। আরে ওটা আমার জাঙ্গিয়া, দেখো না। দেখেছো তো, বললাম দেখাতে না, সেই দেখিয়ে দিলে। আবার আমার মুখটাও দেখাচ্ছ। আরে দেখো ল্যাংটা অবস্থায় ধরে নিয়েছি মালটাকে। আরে আমি উলঙ্গ আছি, আমাকে এইভাবে দেখিও না। মালটার আসলে জন্মদিন, তাই উইশ করছিলাম। কাণ্ড দেখেছো, এদিকে রেডি ফেডি হয়ে গেছি, কিন্তু দাঁতই মাজিনি। গাইস, প্রত্যেকদিন উঠে দাঁত মাজতে হয়, আনালে কিন্তু কোনো মেয়ে কাছে চুমু খেতে আসবে না। রেডি হয়ে বসে আছি, আর ও পায়ের কাছে শুয়ে আছে। তাহলে দাদা মাফ করবেন। আর রুমের অবস্থাটা একবার দেখো, টিভির উপরে জামা, জানলায় প্যান্ট, জাঙ্গিয়া, আর কি দেখতে হবে কে জানে। অনেকক্ষণ হয়ে গেল, এখনো ডাক আসলো না।
ডাক আসলো না কিন্তু খাবার চলে এসছে, তাড়াতাড়ি করে খেয়ে নি, টায়ার্ড আছি তো, খেলে অনেক বেশি বল পাবো শরীরে। শালা যখনই খেতে বসেছি তখনই ফোন করে ডাকলো। আমরা তো খেয়ে দেই বেরিয়েছি, আর আমাকে দেখো এবার ঋত্বিক রোশন লাগছে, আর সবাই সীমান্ত আত্মা, আমাকে লাহি নাস্তা হয়। গাড়ি করে দিল চলতে শুরু, আর এই দেখো আমরা গ্রুট ঠকতালি। তারপরে ওখান থেকে আমরা কোমর দোলাতে সুন্দর একটা প্রপার্টিতে চলে আসলাম। আমার তো দেখেই দাঁড়িয়ে যাচ্ছিল গায়ের লোম। তোমরা কি ভাবলে? ছি দুষ্টু। এইখানে আমরা বসে আছি, আর একবার সমুদ্রের ভিউটা নাও। কাবি কাবি লাগতা হ্যায় সালা হাম হি হ্যান্ডসাম হাই। বসে বসে পাছাটা বড্ড দরদ করছিল, তাই জন্য বেরিয়ে পড়লাম এই দুচির ভাইকে নিয়ে ঘুরতে। সামনে থেকে ফুরফুরে হাওয়া লাগছে গায়ে, আমার মন করে আয়ে হায় ওয়ে হয়ে, আয়ে হায় ওয়ে হয়ে, বাদোবাদি বাদোবাদি। তারপরে আমরা ঘুরতে ঘুরতে কোথায় যেন একটা পৌঁছে গেছিলাম। মনে হচ্ছিল কি এখান থেকে কিছু একটা ইলিগাল জিনিস পাচার হয়। ইলিগাল জিনিসটা তো খুঁজে পেলাম না, কিন্তু বীজ খুঁজে পেয়ে গেলাম। শালা কি সুন্দর ভিউ, আর বাবুল গাম করি আমরা চিউ। নাকটা আবার চুল করছে বাবা, সত্যি লোমটা কাটতে হবে নাকের। দেখো আমাদের আর্টিস্টের প্রফেশনটা কত সুন্দর, আমরা কাজের মাঝখানে এইভাবে মজা করি। আমরা একটু কাজের মাঝখানে টাইম পেয়েছি, তো আমরা এখন ওই গেমটা খেলছি, ওই যে হু ইজ দ্য স্পাই। কাজ টাজ পোদ ভাঙা ভাবে সেরে এসে আমরা চলে আসলাম আবার হোটেলের মধ্যে। সালা সবাইকে দেখে মনে হচ্ছে এক্ষুনি গোয়ার বিচে ঘুরতে যাবো। বাড়িয়ে দাও তোমার হাত, থ্যাংক ইউ ভাই গুখা। তারপরে আমরা সব ছেলেরা মিলে ডিসাইড করলাম চলো একটু হেঁটে আসি বিচের পর থেকে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর সাথে একটু মদিরাও আনতে যাচ্ছি। ওফ জায়গাটা দেখেছো? আমার তো প্রথমবার দেখেই গাড় ফেটে গেছিল। আর যাওয়ার পথে একটা টোটোওয়ালা আমাদেরকে ধরেছিল, বলছিল 150 টাকা নেবে। আমরা বলেছিলাম 50 টাকায় যাবে। আমাদেরকে চেনে না, সেই শালা 50 টাকাতেই নিয়ে যাচ্ছি। তুমি ভাবো 1.5-2 কিলোমিটার যেতে বলে নাকি 150 টাকা। ঢুকিয়ে দেবো 150 টাকা। আমরা এখন হাওয়া খেতে খেতে যাচ্ছি মদিরা কিনতে। চলে এসছি মদিরার দোকানে, সব ছেলে পুলে বললো একটু মদিরা খাবে, আমরা একটু ঘুরতে এসেছি, মদিরা না গেলে হয় নাকি। তো আমি বললাম চল খেয়েই নি একদম। আবার কি সমস্ত ছোলা ফোলা পাওয়া যাচ্ছিল মদিরার দোকানের বাইরে, বাবা চাটের আবার আলাদা ব্যবসা। আমরা একটুখানি গিলে মেটে নিয়ে নিলাম, আবার এখানে ডিম সিদ্ধ পাওয়া যাচ্ছিল, তো আমরা সবাই মিলে একটু গোগ্রাসের ডিমও খেয়ে নিলাম। বাবা রে বাবা কি রাক্ষস আমরা। যাওয়ার সময় কিছু চাট ওয়াটও তো কিনে নিলাম, ওইগুলো তো লাগবে বোঝোই তো। কি বলো না, রেস্টুরেন্ট থেকে চিকেন কিনে চলো না। উফ বাবা বুঝেই যাচ্ছে, চলো তো তাড়াতাড়ি। এদিকে আমার কি জোরে হাগা পেয়েছে, আর এরা এখানে খেতে বসে গেছে, তাড়াতাড়ি চলো, হাগা বেরিয়ে যাবে পথ থেকে। পাত বেরোচ্ছে। উড়ি বাবারি আলটিমেটলি চলে এসেছি। কাকু 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢুকে দাও, আমার হাগা বেরিয়ে ব্যাগলে, তাড়াতাড়ি চলো। আরে বাবা হ্যাঁ বুঝেছি, ব্যাগের মধ্যে সব মালপত্র আছে, তাড়াতাড়ি চলো, আমার হাগা বেরিয়ে যাবে, পড়ে যাচ্ছি। ব্যাগের মধ্যে মদিরা কিনে বলে হাঁক দিয়ে যাবে, হেগে কেউ মদিরা খায়? তোর গাড়ে মদিরা, তাড়াতাড়ি চল, হেলতে তুলতে যাচ্ছে। রুমে ঢুকে ভালো করে হেগে নিয়েছি। এবার এখান থেকে এই ভাই একা করে সব সরঞ্জাম বার করছে, ভাবো যে খায় না তাকে দিয়ে বার করাচ্ছে। আহারে বার্গার। ভাই আমার সব ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, এখনই তো হবে শালা অনলি বয়েজ পার্টি। খাচ্ছি আমরা বাকারি খেয়ে ভাঙবো কারোর গাড়ি লাঠি। চলো তাহলে হালকা করে একটু চিয়ার্স হয়ে যাক, আসো ঠেকিয়ে করি চিয়ার্স। আর এখানে একটু ডান্স ব্যাটল হচ্ছে। তুই একটা মাতাল, আমি তো মাতাল সিনা কাটে যায় মেরা তেরা জওয়ানি দেখে কে। হে আবার 1 সেকেন্ড ওয়েট করে, হে এদিকে এই দেব না তোকে দেব না। আমি তো তোকে দেব। আরে আমাকে দেখ, দেব না। শেষমেশ আমাদের পার্টিটা ওভার হলো, আর কি অবস্থা করেছে দেখো সবাই। ব্যাস এবার গল্প করতে সবাই মত্ত, সবাই বড় হুব্বা, সবাই সবকিছু জানে। বাবা রে বাবা, গল্প করতে করতে কখন আমাদের খাবারটা চলে এসছে বুঝতেই পারিনি। এটাই তো লাইফ, গল্প করবো পার্টি করবো, কখন কোন জায়গা থেকে কে সবকিছু খেয়াল রেখে যাবে বুঝতেই পারবো না। মিলেনিয়ার না হয়েও মিলেনিয়ারের মতন ফিলিংস। খাবার টাবার খেয়ে সবাই একটু হুজুতি করতে বেরিয়ে পড়লাম, আর আমি মাজছি দাঁত। দেখো শোনো, রাত্রিবেলা খাওয়ার পর অবশ্যই করে ব্রাশ করবে। আমিও খুব একটা করি না, যদিও চুপ করো, কাউকে বলো না, কিন্তু তোমরা করবে। ঘুমিয়ে টুমিয়ে সকালবেলায় উঠে দেখি বাবা রে বাবা, সূর্যি মামা দেয় উকি, আর থরের ভাইয়ের নাম লোকি। কথা হচ্ছে মার্ভেলস এর পরে আছি সুপারম্যান। তারপরের ঘটনা তো ডিরেক্ট বিচে মোবাইলটা রেখেই সে কি নাচ দিলাম আমি, কাঁদ নাচি। বিচে গিয়ে পথ খুলে স্নান, পথ খুলে যাওয়ার পর আমার সম্মান, সবই দেখাবো তোমাদেরকে। সব যদি একটা ব্লগে দেখিয়ে দিই, ব্লগটা তো অনেক বড় হয়ে যাবে। আর পরের ব্লগটাতে পুরো ফুল কেচ্ছা দিয়ে দেবো আমি ওই পণ্ডিত মশাইয়ের, যে আমাদের সাথে ধোকাবাজি করেছে, সাথে গালাগালিও দিয়েছে। শালা পণ্ডিত, ও শালা কি করে গালাগালি দিচ্ছে আমাদেরকে, পণ্ডিতের মুখ থেকে গালাগালি বেরোয়। এতদূর পর্যন্ত যদি তোমরা এই ব্লগটা দেখে ফেলেছো, তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানিও কেমন লাগছে। এবার থেকে বড় ব্লগ দেবো আমি ইউটিউবে, সাবস্ক্রাইব করে নাও। খেতে বসার সময় আমার ব্লগগুলো দেখবে, মজা চলে আসবে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাদের জন্য গিভ লাভ, টেক লাভ অ্যান্ড পিস। কি ঠান্ডা জল।